আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি সিন্ত্রাতে আরেকটি ভয়ঙ্কর একটি বাড়িতে নিয়ে আসলাম, যে বাড়িতে একটি খারাপ জিনের বসবাস এবং কি এখানে খারাপ জিনটি মাঝে মধ্যেই লোকজনের সাথে দেখা দেয়। তো এখানে একটি খারাপ জিন বসবাস করে এবং কি খুব ভয়ঙ্কর একটি জিন বসবাস করে। এই বাড়িতে আমি চলে আসছি আজকে দেখানোর জন্য। তো আমি অনেকগুলো বাড়ি ভিজিট করছি, অনেকগুলো জায়গায় গেছি, কিন্তু সরাসরি এখনও আমার সাথে দেখা সাক্ষাৎ হয়নি। তা আজকে আবার আরেকটি জায়গায় চলে আসলাম। আমি বসে নাই, খুঁজতে থাকবো যতদিন না আমি যিনি সাক্ষাৎ পাচ্ছি, এবং যিনি সাক্ষাৎ পাইলেও চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করার জন্য এবং কি কথা বলার জন্য। তো আজকে যে বাড়িটিতে আসছি, তো এখন আপনাদেরকে বাড়িটি একটু ঘুরিয়ে দেখাবো, আর আমি চেষ্টা করবো এখানে কিছু আছে কিনা ডাকার জন্য চেষ্টা করব। যদি কেউ থেকে থাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য চেষ্টা করবো আর কি, যিনি সাক্ষাৎকার। তো যদি থেকে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করব। তো বাড়িটি বন্ধ, অ্যাকচুয়ালি দরজা দরজা জানালা সব কিছু বন্ধ করা। তো আমি ভিতরে ঢোকার চেষ্টা করব। অবশ্য আমি ঘুরে দেখছি প্রথমে যে কোনো দিক দিয়ে ঢোকা যায় কি না। এখন আমি ভিডিওটি শুরু করলাম, তাহলে ঢোকা গেলে ওই দিক দিয়ে রাস্তাটা আমি করতাম, তাড়াতাড়ি ওই দিক দিয়ে ঢুকে যেতে পারতাম। তবে বন্ধ আছে। তো বন্ধ থাকার কারণে আমি এখন ভিডিওটা শুরু করতেছি। তো আপনারা দেখতে থাকুন। এই সেই বাড়িটি সিন্ত্রাতে। আমি ইন্টারনেট থেকে এই বাড়ি সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। পাহাড়ের ঢালেই এই বাড়িটি অবস্থিত। তো আমি মিটারটি আমি চালু করে দিলাম অলরেডি। যদি থেকে থাকেন তাহলে তো সিগন্যাল তো অবশ্যই আমাকে দিবেন, সাড়া দিবেন। এই বাড়ির ছাদে হাঁটা চলাচল এবং কি কান্নার আওয়াজ। এখানে কোনো একটা সময় একটি মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যা করার পর থেকে এই বাড়িতে রাতে কোনো কিছুর অবস্থান শনাক্ত করা যায়, যে কেউ একটা কিছু এখানে চলাফেরা করতেছে বা আছে এখানে। তো আমি এই বাড়ি সম্পর্কে জানার পরেই বাস এই বাড়িতে আসার জন্য ভাবি। এটা বন্ধ আছে আর কি, দরজাটা বন্ধ আছে। পাহাড়ের ঢালে এই হলো বাড়ির অবস্থা। দেখে মনে হয় নতুনই আর কি, যে সব কিছুই নতুন। ও দেখি আমার ডাকে কেউ সাড়া দেয় কিনা, বা কেউ যদি থেকে থাকেন অবশ্যই আমার ডাকে সাড়া দিবেন আশা করি। এই সেই বাড়ি। তো বাড়িটির দুই দিকেই রাস্তা আছে, এই দিক দিয়ে গাড়ি যায় আর কি। আবার পিছনে যাই, একটু গেটের সামনে গিয়ে দেখি কেউ আছে কিনা বা সংকেত দেয় কিনা আমাকে, যে আছে সে আমার সাথে কথা বলার জন্য ইচ্ছুক কিনা। আমি একটু ডেকে দেখব, কারণ না ডাকলে অনেক সময় আছে তারা কখনো সাড়া দেয় না, ডাক দিলেই একমাত্র সাড়া দেয়। আমি সেটা একটু চেষ্টা করব, দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। আমি এখানে ডাকার চেষ্টা করব, দেখি এখানে কেউ আছেন। জিন ভূত কোনো খারাপ আত্মা যদি থেকে থাকেন, আমার এই মিটারটিতে একটিবার সংকেত দিতে পারেন। যদি থেকে থাকেন কেউ, আমি আপনার কথা শুনছি এবং কি আমি এখানকার ভিডিও দেখছি। অন্য আরেকটি গ্রুপ টিম এখানে এসেছিল, ওনারা এখানে আসার পরে সংকেত পাইছে। যদি কেউ থেকে থাকেন আমাকে দয়া করে একটু সাড়া দেবেন। আছেন কেউ? দুঃখের বিষয়, আমি কোনো সারা শব্দ পেলাম না। তা আমার মনে অনেক বড় দুঃখ। অনেকগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা, যেখানকার ভিডিওগুলো আমি নিজেও দেখছি, যে এই ভিডিওতে ওই ভিডিওগুলোর মধ্যে আমি দেখছি যে হ্যাঁ মিটারে সংকেত পাঠায় বা FM রেডিওর মাধ্যমে তাদের সাথে কথা বলা যায়। তো কথাও বলছে। তো আমি এর সত্যতা এখনও অতটুকু পাইনি যাওয়ার পরে। কিন্তু বাড়ি দেখে বা
এটা অবশ্যই কোনো কিছু না থাকলে তো মিটার কখনো সংকেত দিবে না, সংকেত দিলেও রিসিভ করবে না। তো আর কি বলার কোনো কিছু নাই। এই বাড়িটিতে একমাত্র রাতের বেলায় দেখা যায় অনেক কিছুই, কান্নার শব্দ। অনেকেই শুনছে এখানে কান্নার শব্দ, যে এখানে একটা কিছু আছে। আর বিশেষ করে এই সিন্ত্রা এলাকায় অনেকগুলা জায়গা আছে, অনেক ভয়ঙ্কর জায়গা। এখানে তান্ত্রিকদের বসবাস, কালো জাদু চর্চা করা এবং মানব বলি দেওয়া, এগুলো কোনো এক সময় অনেক বেশি চলতো এইখানে। আর আগে যে রাজা বা সাজারা ছিল, ওনারা যুদ্ধের সময় অনেক দেব দেবীর পূজা এবং শয়তানকে আহ্বান করত, যাতে যুদ্ধে তারা জয় হয়। যুদ্ধে জয় পাওয়ার জন্য তারা শয়তানকে সবসময় পূজা দিত এবং বলি দিত। বাড়িটি এমন একটি জায়গায় যে রাস্তার উপরে, এখানে লোকের চলাচল অনেক বেশি, গাড়ি চলে, উপর নিচে দুটি রাস্তা আছে আর কি। এই বাড়িটি যে এত ভয়ানক এটা আমি ভাবতেও পারিনি। রাতের বেলা এখানে অনেক কিছু ঘটে এবং অনেক কিছুই সম্ভব এইখানে। আমি ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু গেট বন্ধ থাকার কারণে ভিতরে যেতে পারলাম না। তো আমি বাইরে থেকেই ভিডিও করার চেষ্টা করতেছি। হয়তো ভিতরের কোনো রুমে প্রবেশ করতে পারলে বুঝতে পারতাম। বন্ধ থাকার কারণে তার ভিতরে যাওয়া, প্রবেশ করা সম্ভব হচ্ছে না। যতটুকু সম্ভব আমি বাইরে থেকেই ভিডিওটা করলাম। তো দুঃখের বিষয়, কোনো কিছুই বুঝতে পারলাম না। তাহলে আমার আর কোনো কিছু করার রইল না। এখন আমি চলে যাব, চেষ্টা করলাম বাড়িটি সম্পর্কে কোনো কিছু জানার জন্য, পড়ার জন্য। দুঃখের বিষয়, এই বাড়ি সম্পর্কে আমি কিছুই আপনাদেরকে জানাতে পারলাম না। আমি যেরকম শুনেছিলাম, যদি ভিতরে প্রবেশ করতে পারতাম তাহলে হয়তো সম্ভব হতো, কিন্তু আমি ভিতরে প্রবেশ করার কোনো জায়গা পেলাম না। গেটগুলা লক করা। তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চেষ্টা থাকবেই, এবং এই লাইনটাকে আমি তুলে নিয়ে আসবো যে আসলে এই লাইনে কিছু আছে কিনা, সত্য জিন বলে কোনো কিছু থাকে কিনা বা আছে কিনা এই বিষয়ে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।